আমি নাসিম আক্তার নিশা, প্রেসিডেন্ট ওমেন অ্যান্ড ই কমার্স। আমার ওমেন অ্যান্ড ই কমার্স সংক্ষেপে যাকে আমরা উই বলি, তার যাত্রাটা শুরু হয় 2017 সালে, কিন্তু এই যাত্রাটা আমার মাথায় শুরু হয় 2010 সাল থেকে, যখন আমি আমার নিজের উদ্যোগটা শুরু করি। আমি ছোটোবেলা থেকে কখনোই চিন্তা করিনি যে আমি উদ্যোক্তা হব বা কোনো ধরনের কাজ করব। সবসময় আমার চিন্তা ছিল যে আমি লয়ার হব, ল পড়ব এবং হয়তো প্র্যাকটিস করবো না, হাউসওয়াইফ হব। কিন্তু পরিস্থিতিতে পড়ে আসলে আমার লয়ার আর হওয়া হয়নি, ল পড়া হয়নি। আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছি। তো বিজনেস নিয়ে পড়াশোনার সময়ও কিন্তু আমি জানতাম না যে আমি আসলে বিজনেস করব। তো আমার আব্বা যখন 2005 সালে খুব বেশি অসুস্থ হয়ে যান, তখন উনি আমাকে ওনার জায়গায় বসিয়ে দিয়ে যান ওনার কোম্পানিতে। 2005 সালে আমি ওনার কোম্পানি বনরূপা আবাসিক প্রকল্পতে জয়েন করি এবং সেটাই হচ্ছে আমার বিজনেস লাইফের শুরু, কর্মজীবনের শুরু। তো একটা সেট বিজনেসে তখন আমি বসেছি, তখন আমি কোনো কিছু নিজের থেকে সেট করিনি, আমি জাস্ট তার প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করেছি মানুষজনের কাছে। এই তো আমার নিজের একটা উদ্যোগ আমি শুরু করি 2010 সালে, যেটা সফটওয়্যার কোম্পানি রেভারি কর্পোরেশন। তো যখন আমি সেটা শুরু করি, ইন্ডাস্ট্রিতে তখন অ্যাকচুয়ালি আইটি নিয়ে নারী উদ্যোক্তা খুবই কম, হাতে গোনা 2-1 জন, তার ভিতরে আমি একজন। তো সেই সময় আমি বেসিক্যালি গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করি, যদিও আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি আইটি নিয়ে কাজ শুরু করি, কারণ সেখানে আমার একটা প্যাশন কাজ করতো আইটি নিয়ে কাজ করাটা। তো তখন আমি যখন শুরু করলাম, অনেক ধরনের ডিফিকাল্টিস আমি ফেস করেছি, প্রচুর হার্ডেলস আমি ফেস করেছি। আমার যাত্রাটা আসলে কখনই মসৃণ ছিল না, কারণ আমি জানতাম না কোথায় নেটওয়ার্কিং করতে হয়, কীভাবে ফিন্যান্স হ্যান্ডেল করতে হয়, কীভাবে গেম ডেভেলপমেন্টের ইঞ্জিন রেডি করতে হয়, এভরিথিং। তখন আমার কাছে মনে হয়েছিল যে নারীদের এমন একটু প্ল্যাটফর্ম হওয়া উচিত যেখানে নারীরা নিজেদের ভিতরে একটা নেটওয়ার্কিং সেশন করতে পারে, নিজেদের ভিতরে তথ্য আদান প্রদান করতে পারে, নিজেদের ভিতরে প্রত্যেকটা জিনিস যেন তারা একে অপরের সাথে ডিসকাস করে সলিউশন করে নিয়ে আসতে পারে, সেই ধরনের একটা কিছু অ্যাকচুয়ালি হওয়া উচিত। তো তখন থেকে আমার চিন্তায় ছিল, এবং প্রতিটা বাড়ি দেখা গেছে যে জায়গাটা আমি প্রবলেমটা ফেস করতাম, সেই জায়গাটা আমি নোট ডাউন করার চেষ্টা করতাম যে এই জায়গাটা নিয়ে আসলে আমাদের নারীদের কাজ করা উচিত। তো 2016 সালে আমি ই কমার্স অ্যাসোসিয়েশন ইক্যাপ, সেটার সাথে যুক্ত হই ডিরেক্টর হিসেবে, এবং তখন একটা নতুন ইন্ডাস্ট্রি কাজ করা শুরু হয়। সেই যাত্রাটা যেহেতু আমরা একদম প্রথম দিকের মানুষ ইক্যাবের ই কমার্স সেক্টরের, আমি খুব এনজয় করছিলাম কাজগুলো। তখন আমার মনে হয়েছিল ই কমার্স সেক্টর অ্যাকচুয়ালি নারীদের জন্য একটা সেফ সেক্টর। ই কমার্স সেক্টরে আমাদের নারীরা সুন্দরভাবে কাজ করতে পারবে, টোটাল আইটি সেক্টর থেকে একটু বের হয়ে, আর টোটাল কর্পোরেট সেক্টর থেকেও। কারণ আমি দেখলাম আমার ছেলেকে যখন আমি স্কুলে ভর্তি করালাম, অনেক ট্যালেন্টেড মেয়েরা তাদের ক্যারিয়ার বিসর্জন দিচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য। তাদের অফিসে যাওয়া আসা অনেক ঝামেলা, 10টা থেকে 6টা অফিস করা সেটা একটা ঝামেলা, এবং পারছে না বাচ্চাকে সময় দিয়ে অফিস করা, সেটা তারা পারছেন না। তখন আমার মনে হলো যে ই কমার্স কিন্তু তাদের জন্য আদর্শ একটা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ তাদের কিন্তু এখানে 10টা-5টা অফিস করতে হবে না, তাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময়টা তাকে অফিসে থাকতে হবে, তারা ইজিলি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারে ই কমার্স সেক্টরে। তখন আমি ভাবলাম যে তাহলে মেয়েদেরকে ই কমার্সে উদ্বুদ্ধ করতে হবে আমার। এবং তারপর 2017 সালে আমি আমাদের ওমেন অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্মটা তৈরি করি, এবং সেখানে আমরা প্রথমে গুটি কয়েক নারী উদ্যোক্তাদেরকে নিয়েছিলাম, এবং আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি নারীদের স্কিল ডেভেলপমেন্ট করাবো, তাদেরকে ট্রেনিং করাবো, কারণ আমি দেখতাম যে আমার ভিতরে অনেক ধরনের স্কিলের অভাব আছে। তো আমার কাছে মনে হতো যেটা আমার ভিতরে অভাব আছে, তার মানে আরও 10টা নারীর ভিতরে সেই অভাবটা আছে, তাহলে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের স্টার্ট করা উচিত। তো সেগুলো আমরা বিভিন্ন ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ের মাধ্যমে করাতাম, এবং সেটা ঢাকা বেসডই হতো, কারণ ঢাকার বাইরে অ্যাকচুয়ালি যাওয়ার মতো আমাদের সামর্থ্যও ছিল না, এবং সেই সময়টাও আমরা পেতাম না, এবং ঢাকার বাইরে থেকে কেউ এসে আমাদের সাথে যুক্তও হতে পারতেন না। তো 2019 পর্যন্ত আমরা সেভাবে চালাচ্ছিলাম, এবং 2019-এর শেষের দিকে আমরা ওমেন ইন ই কমার্সকে দেশীয় পণ্যের একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার চেষ্টা করলাম। কারণ আমি দেখলাম যে দেশীয় পণ্য নিয়ে আসলে তেমন কেউ কাজ করছে না, সবাই আমরা নারী উদ্যোক্তা, কিন্তু বাইরের পণ্যই আমরা আনার প্রতি বেশি আগ্রহী। হয়তো বা চাইনিজ থেকে আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স নিয়ে আসছি, বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ নিয়ে আসছি, জুয়েলারি নিয়ে আসছি, ইন্ডিয়া পাকিস্তান থেকে ক্লোদিং নিয়ে আসছি, দেশের প্রতি কিন্তু মানে সেরকম কোনো কেউ আগ্রহ নিয়ে কাজ করছে না। তো আমার মনে হলো যে এই জায়গাটা আমাদের কাজ করা উচিত। তো 2019-এর শেষের দিক থেকে আমরা সেটা নিয়ে কাজ শুরু করলাম, এবং তারপর 2020-এর প্রথম দিকে কিন্তু কোভিডের জন্য পুরো বাংলাদেশ লকডাউন হয়ে গেল, এবং সেই সময় দেখা গেল যে সবার ভিতরে এক ধরনের হতাশা কাজ করছিল। তো আমার মনে হলো যে এই হতাশা যেন আমাদের ভিতরে অসুখ বাধা বাসা বাঁধতে না পারে, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আবার
তো তখন আমি আমাদের গ্রুপে স্ট্রিক্টলি বলে দিলাম যে আমাদের এখানে কেউ নেগেটিভ কথা বলতে পারবেন না, কোভিডে কেউ মারা যাচ্ছে এই কথাটা বলতে পারবেন না, সবাই বরঞ্চ শেখার চেষ্টা করেন। তখন আমি বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করলাম ফ্রিতে, কারণ যেহেতু আমাদের এইচআরও বসে আছে, ট্রেনারও বসে আছে, সো আমরা বসে না থেকে এদেরকে কাজে লাগাই। তো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কাজ শুরু করলাম এবং চমৎকারভাবে আমরা সাড়া পেলাম পুরো বাংলাদেশ থেকে, কারণ এই জায়গাটা আসলে একটা ঘাটতি ছিল, ই লার্নিং একটা প্ল্যাটফর্মের খুবই ঘাটতি ছিল আমাদের দেশে, যেটা নাকি আমরা ভাবছিলাম হয়তো আগামী 3 থেকে 5 বছরের ভিতরে ডেভেলপ হবে, সেটা আমাদের কোভিডের ভিতরে ই লার্নিং প্ল্যাটফর্মটা ডেভেলপ হয়ে গেল। এবং ই কমার্সে যত উদ্যোক্তারা আছে তারা ই লার্নিংয়ের মাধ্যমে নিজেদেরকে ডেভেলপ করা শুরু করলো, নিজেদের ট্রেনিং দেওয়া শুরু করলো। আমরা ট্রেনিং দিচ্ছি, তারা ট্রেনিং নিচ্ছে। সবাই ঢাকা বেস তা না, কেউ গাইবান্ধা থেকে আসছে, কেউ ঈশ্বরদী থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের উদ্যোক্তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছেন। আমরা নানান ধরনের ট্রেনিং তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসছি। এবং মার্চে যখন লকডাউন শুরু হয় আমাদের উদ্যোক্তা ছিল মাত্র 30,000 গ্রুপ মেম্বার, এবং সেপ্টেম্বর আস্তে আস্তে আমরা গ্রুপ মেম্বার হয়ে যায় 10 লক্ষ। এতেই বোঝা যায় যে মানুষের ভিতরে কত আগ্রহ ছিল এই জায়গাটার, কত ঘাটতি ছিল, আমরা সেই ঘাটতি জায়গাটা পূরণ করতে পেরেছি। ফিউচার প্ল্যানটা কি আছে? আমার ফিউচার প্ল্যান, আমি যখন এটা স্ট্যাবলিশ করি 2017 সালের 24শে অক্টোবর, ঠিক সেদিনই আমি এটা ডিক্লেয়ার করেছিলাম যে ভবিষ্যতে এই উই প্ল্যাটফর্মটাকে, এই নারীদের প্ল্যাটফর্মটাকে আমি বিশ্ববাজারে নিয়ে যাব, দেশের বাইরে ছড়িয়ে দিব। তো সেইটা এখনও আমার ফিউচার প্ল্যানে আছে, কিন্তু আমি অলরেডি গ্লোবালি স্টেপ ইন করা শুরু করেছি। ইনশাল্লাহ আমি আমাদের উদ্যোক্তাদের বেশ কিছু প্রোডাক্ট দেশের বাইরে পাঠাতে সক্ষম হয়েছি একটা পাইলট প্রজেক্ট হিসেবে, এবং আমরা চাচ্ছি আমাদের এই উদ্যোক্তাদের যে ভালো ভালো প্রোডাক্টগুলো আছে যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই জিনিসগুলোকে ডাইভার্সিফাই করে বিদেশের মাটিতে ফরেনারদের মাঝখানে যেন ছড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করছি। ইনশাল্লাহ আশা করছি